আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত দুনিয়ার মধ্যে মন খারাপ করে বসে থাকবে তা হতে পারে না। ও জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে গিয়ে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবের সাথে একটু সুখ দুঃখের গল্প করব। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। এই ঘটনাই আমার আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্রতা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে, ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বলে কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ অনেক নিদর্শন সমূহ রেখে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা যেন আমার হাবিবকে আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি, এজন্য আমি আল্লাহ আমার হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছি। আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, পবিত্রতা ওই সত্তা যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম তথা বাইতুল্লাহ শরীফ থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলছেন, পবিত্রতা বর্ণনা করে বলছেন, পবিত্রতা ওই সত্তার যিনি তার বান্দাকে মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে। তার মানেই বোঝা যায় এই আয়াতের মধ্যে ভ্রমণের একটা ঘটনা পাওয়া যায়, ঠিক না? এই ঘটনা বলতে গেলে অনেক লম্বা, তার মধ্যে আমাদের জন্য শিক্ষারও অনেক কিছু আছে, যার সাথে আমাদের ঈমান, যার সাথে আমাদের আমল, যার সাথে আমাদের জান্নাত, যার সাথে আমাদের জাহান্নাম সম্পৃক্ত। এই ঘটনার মধ্যে আমাদের সবগুলাই সম্পৃক্ততা আছে, সবগুলাই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। তো দেখেন, আজকে যেই দিনটা আমরা সবাই জানি, রজব মাস শেষ হয়ে শাবান মাস শুরু, শাবান মাসের 1 তারিখ। বর্তমান রাত যেহেতু আগে আসে, মাগরিব থেকে তারিখ পরিবর্তন, তাই বর্তমানে শাবান মাসের 2 তারিখ চলতেছে। তার আগে একটা মাস গেছে, যে মাসের নাম রজব মাস। এই রজব এবং শাবান, এই 2টা মাস যখন আসতো, এই মাসগুলোর মধ্যেই নবীজির বিশেষ কিছু আমল শুরু হয়ে যেত। আমলগুলা সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়। হাদিসে আছে, যখন রজব মাস শুরু হইতো তখন নবীজি বেশি বেশি করে দোয়া করতেন।
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস প্রবেশ করার পরে দোয়া করা শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করুন, এই দুই মাসের মধ্যে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা রমাদান, এই দুই মাসে আমাদের হায়াতে বরকত দান করে আমাদেরকে আপনি রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন। কেন রমজান মাসে পৌঁছানোর জন্য দোয়া করতে? বলে রমজান মাস হচ্ছে মুমিনের সিজন, মুমিন জান্নাত কামাই করার সিজন। প্রত্যেক কাজেরই কিন্তু একটা সিজন থাকে, ব্যবসার একটা সিজন থাকে, প্রত্যেক বিষয়ের একটা সিজন আছে। যেমন সামনে আসতেছে আমাদের এলাকায় ইরদান রোপণ করার সিজন, আসতেছে কি আসতেছে না? আসতেছে। প্রত্যেক কাজের একটা সিজন থাকে, মুমিনেরও একটা জান্নাত কামাই করার একটা সিজন আছে। এই সিজনটা হচ্ছে রমজান মাস। বলে কিভাবে? বলে রমজান মাসের মধ্যে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আল্লাহ তাআলা অন্য 11 মাসের মধ্যে একটা ফরজ ইবাদত করলে যে সওয়াব পাইতেন, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার নামায়ে আমলের মধ্যে দান করবেন। বলে অন্যান্য মাসের মধ্যে আপনি একটা ফরজ আদায় করলে যে সওয়াব পান, রমজান মাসের মধ্যে আপনি যদি একটা ফরজ আদায় করেন, আল্লাহ তাআলা অন্য 11 মাসের 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাইতেন, আল্লাহ তাআলা রমজানে একটা ফরজের বিনিময়ে এই সওয়াব দিয়ে থাকেন। এজন্য রমজান মাস মুমিনের জান্নাত কামাই করার, জান্নাত অর্জন করার সিজন। এজন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ, রজব মাস যখন চলে এসেছে, আপনি আমাদেরকে রজব এবং শাবানের মধ্যে বরকত দান করে দিন। এই দুই মাসে বরকত দান করে আমাদেরকে আপনি রমজান পর্যন্ত পৌঁছে দিন। একটা আমল। 2 নম্বর আমল, সাহাবায়ে কেরাম বলেন, যখন রজব এবং শাবান মাস চলে আসতো, নবীজি রমজান মাসের প্রস্তুতি নিতেন। বলে কিভাবে? বলে রমজান মাসের মধ্যে মানুষের বিশেষ একটা আমল আছে, সমস্ত দিন না খেয়ে রোজা রাখতে হয়। হয় কি হয় না? কথা বলেন। অন্য মানুষ থাকলেও সমস্যা নেই, আমাদের জন্য নাজাতের কারণ হয়। মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ আমলের নিয়তে। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি অন্যান্য মাসের তুলনায় রজব এবং শাবান মাসের মধ্যে রোজা একটু বেশি রাখতেন। বলে কেন? বলে রোজা এই জন্য বেশি রাখতেন, রমজান মাস আসলে হঠাৎ কোনো ইবাদত হঠাৎ যদি রোজা রাখেন তাহলে অনেকটা কষ্ট হবে, কারণ 11 মাস তো পেট ফাটায় খাইছি, আমি যা পারি তা খাইছি, চোখের সামনে যা পড়ছে তা, বাজারে গেছে ভালো লাগছে এই খাই বলছে। কিন্তু রমজান মাস তো খাওয়া যাবে না, নাকি খাওয়া যাবে? ইচ্ছা করলে খাওয়া যায় না। দেখেন অন্যান্য মাসের মধ্যে যেই প্রকারের আইটেম তৈরি হয়, রমজান মাসের মধ্যে তার চাইতে আরো 10 গুণ বেশি হয়। কিন্তু তারপরে বান্দা আল্লাহকে ভয় করে এতগুলা খাবার সামনে থাকার পরেও সমস্ত দিন বিক্রি করে খাবারগুলা, সমস্ত দিন দিনের যখন দুপুর চলে যায় তখনই তার ইফতারের জন্য প্রস্তুতি শুরু হয়, খাবারগুলা তৈরি করে মহিলারা তারপরও খায় না, আল্লাহকে ভয় করে। নবীজি এজন্যই যখন রজব এবং শাবান মাস চলে আসতো, তখন নবীজি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায় একটু বেশি। বলে কেন? বলে রমজানের জন্য আমার জন্য কষ্ট না। আমরা রমজানে রোজা রাখতে পারি না অনেকে। বলে কেন? হুজুর থাকতে পারি না, কষ্ট হয়।
এজন্য আপনার জন্য আমল এটা, রজব চলে গেছে, শাবান চলতেছে, আপনি রোজা রাখেন, না পারেন সপ্তাহে একটা রাখেন, না পারেন নবীজির সুন্নতকে জিন্দা করার জন্য আপনি পুরো মাসের মধ্যে হলো একটা রাখেন। নবীজির সুন্নতের মুহাব্বত কি? সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন রোজা রাখা শুরু করতেন আমাদের কাছে মনে হয় আর রোজা ভাঙবেনই না, রমজানের মতো পুরো মাস রোজা রাখবেন। আবার সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন রোজা ভাঙতেন তখন আমাদের কাছে এমন মনে হয় যেন নবীজি আর রোজা রাখবেনই না। বলে এমন কেন করতেন? বলে রোজা বেশি বেশি রাখতেন শাবান, রজব এবং শাবানের গুরুত্ব বোঝানোর জন্য। আর রোজা কেন ভাঙতেন? বলে না হয়তো সাহাবায়ে কেরাম আমলের জন্য যে আগ্রহী, তারা মনে করবে এটা মনে হয় ফরজ ওয়াজিব কিছু, তারাও রাখতে শুরু করে। মুস্তাহাব নফল বোঝানোর জন্য নবীজি ভাঙতেন, আর গুরুত্ব বোঝানোর জন্য নবীজি রোজা রাখতেন। এজন্য আমাদের আমল পাইলাম দুইটা। এক নাম্বার, বেশি বেশি দোয়া করব, আরবিতে না পারি বাংলাতেই দোয়া করব। আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দান করে রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে বাড়াইয়া দিন। দুই নাম্বার, এই শাবান চলতেছে, আল্লাহ এই শাবানের মধ্যে আপনি আমাদেরকে একটু বেশি করে রোজা রাখার তৌফিক দান করুন। এই দোয়াগুলো দেখেন, আমি যে আয়াত পাঠ করেছিলাম, আয়াতের সংশ্লিষ্ট যে একটা ওয়াকিয়া, পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা অনেক ধরনের মুজিজা নবীজিকে দান করেছে। শুধু আমাদের নবীজি না, যত নবী আসছিলেন দুনিয়াতে প্রত্যেকেরই এক একটা স্পেশাল মুজিজা ছিল। তো আমাদের নবীজির সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। সবচেয়ে বড় মুজিজা কি? একটু জোরে বলেন। আল কোরআন। বলে এমন মুজিজা, বলে আল কোরআনের মতো মুজিজা অন্যান্য কোন নবীকে আল্লাহ তাআলা দেন নাই। বলে কেমন মুজিজা? বলে কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআন দেওয়ার পর কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদারিও আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, তাকে হেফাজত করার জিম্মাদারিও নিয়েছি আমি। কোরআন দুনিয়ার মধ্যে থাকবে শুধু এমন না, দুনিয়া যতদিন আছে কোরআন তো থাকবে, তাকে কেউ মিটাইতে পারবে না। কোরআন দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, একবারে জান্নাত পর্যন্ত যার রাজত্ব চলবে, এটা হচ্ছে আল কোরআন। এটা নবীজির সবচেয়ে বড় মুজিজা। দ্বিতীয় যে মুজিজা, এই মুজিজার আলোচনাটাই হবে আজকে ইনশাআল্লাহ। এই মুজিজা থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে, মুজিজা থেকে আমাদের জন্য কি উপকার আছে, এইগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ শুধু ঘটনা বলে লাভ নাই, যদি ঘটনা থেকে শিক্ষা আমাদের বাস্তব জীবনে ফিট করতে না পারি। বলে এই ওয়াকিয়া, যেটাকে সংক্ষেপে বলা হয় মেরাজ, মেরাজের ওয়াকিয়া, এটা এমন একটা মুজিজা যেটা আল্লাহ তাআলা অন্য কোন নবীকে এমন দেন নাই। বলে এটা কেমন? বলে আল্লাহ তাআলার কাছে নবীজি চান নাই যে আল্লাহ আপনার সাথে কথা বলবো, চান নাই। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে হাবিবকে ইনভাইট করে, হাবিবকে আহ্বান করে, হাবিবকে স্বাগতম জানিয়ে আল্লাহর কাছে সপ্তম আকাশের উপরে আরশের মধ্যে আল্লাহ তাআলার কাছে নিয়ে হাবিবকে পাশে বসিয়ে দুই বন্ধুর মধ্যে কথা হয়েছে। সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীগণ আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন পর্দার আড়াল থেকে। পাওয়া যায় মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ এবং মুসা আলাইহিস সালামের মাঝখানে ৭০,০০০ পর্দা থাকত। কিভাবে কথা বলতেন? আর আমাদের পয়গম্বর কিভাবে কথা বলছেন? আল্লাহ বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা
ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার হাবিবকে দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম। আমি রবের কাছে নিয়ে আইসা আমার হাবিবের সাথে আমি আমার হাবিবের লোকে সুখ দুঃখের কথা বললাম। আমার হাবিব দুনিয়ার মধ্যে কিসের কষ্ট পান, আমি আল্লাহ আমার হাবিবকে স্বাগতম দিলাম, আমার হাবিবকে সান্ত্বনা দিলাম, আমার হাবিবকে পুরস্কার দিলাম। বলে আমার এবং আমার হাবিবের মধ্যে কেমন পার্থক্য ছিল? বলে আমার হাবিব আমার এত কাছে এসেছিল, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলে আমার হাবিব এবং আমার মধ্যে পার্থক্য ছিল, দুইজনের মধ্যে শুধু দুইটা ধনুক রাখার মতো ফাঁকা জায়গা ছিল। অন্যান্য নবীগণ আল্লাহর কাছে চেয়ে কথা বলার জন্য বলতেন, আর আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা চান নাই, না চেয়ে আল্লাহর নিজের পক্ষ থেকে হাবিবকে ডেকে হাবিবকে স্বাগতম জানিয়ে আল্লাহর কাছে নিয়ে কথা বলতেন। সুবহানাল্লাহ, এটা আমাদের পয়গম্বরের মুজিজা। বলে নবীজি যখন দুনিয়ার মধ্যে, বলে আল্লাহ তাআলা কেন এই কাহিনীটা ঘটাইলেন, বলে এমন অবস্থা কেন করলেন? বলে এই কাহিনী করার পিছনে একটাই কারণ ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বলে কারণটা ছিল আল্লাহর পয়গম্বরকে স্বাগতম জানানো, আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দেওয়া। বলে নবীজি দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত দিতে দিতে দ্বীনের দাওয়াত দিতে দিতে দাওয়াত দিচ্ছেন। মক্কার অবস্থা এমন ছিল যে নবীজির কথা কাফের কুফাররা মানত না। বলে মানত না, শুধু এটাই শেষ না, বরং নবীজির উপর যত ধরনের অত্যাচার নির্যাতন করা যায় সবগুলাই তারা করে। এই অবস্থায় খেয়াল করবেন, এই অবস্থায় পয়গম্বর দুইটা আশ্রয়স্থল ছিল, একটা ছিল ঘরের বাহিরে, আরেকটা ছিল ঘরের ভিতরে। ঘরের বাহিরে ছিল চাচা আবু তালেব। এমনিতেই কিন্তু নবীজি পিতা মাতার আদর পান নাই, বাবা তো চলে গেছেন দুনিয়ার মধ্যে আসার আগে। যখন বাল্যকাল ছিলেন তখন মাতাও দুনিয়া থেকে চলে গেছেন, মা। কিছুদিন পর দাদাও চলে গেছেন, চাচার কাছে বড় হয়েছে। চাচা যদিও মুমিন ছিল না, ইমানদার ছিল না, কিন্তু তারপরেও চাচার মধ্যে চাচা ভাতিজার রক্তের যে একটা সম্পর্ক, এটা 100% ছিল। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিতেন, কাফের কুফাররা অত্যাচার করত, নবীজিকে আঘাত করত। চাচা বলতেন, মুহাম্মদ ভাতিজা, তুমি তোমার যে মিশন নিয়ে দুনিয়ার মধ্যে এসেছো, ওই মিশন তুমি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করো। তোমার উপর যদি কোনো আঘাত আসে, আমি চাচা তোমার ডানে বামে সামনে পিছনে আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাকে আমি হেফাজত করেই যাব। বলে সান্ত্বনা পাওয়ার পর নবীজি দ্বীনের দাওয়াত দিতেন। যদিও কিছু অত্যাচার করত, ঘরের ভিতরে আসলে রাত্রিবেলা সান্ত্বনা দিত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন নবীজির সান্ত্বনার জায়গা ছিল দুইটা। এক নাম্বার, বাহিরে ছিল চাচা আবু তালিব, ঘরের ভিতরে ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী। বলে খাদিজাতুল কুবরা মদিনার মধ্যে, মক্কার মধ্যে ধনাঢ্য এক মহিলা ছিল, ব্যবসায়িক মহিলা। নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এর আগেই নবীজির সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, নবীজিকে বললেন, আমার যা আছে সব আপনার। সুবহানাল্লাহ, আমার যা আছে সব আপনার। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে বাহিরে যখন ক্লান্ত হতেন, বাহিরে যখন অত্যাচারে নিপীড়িত হতেন,
ঘরের ভিতরে আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় হাত বুলিয়ে নবীজিকে সান্ত্বনা দিতেন, পয়গম্বর আপনি টেনশন করবেন না, ইনশাআল্লাহ একদিন আসবে যেদিন আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। এটাই হচ্ছে স্ত্রীদের গুণ, প্রকৃত স্ত্রীর গুণ এটাই। কিন্তু আজকাল কি সমস্যা হয়, ওই যে বলছিলাম ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিতে হবে। শিক্ষা, ঘটনার প্রতিটা অংশকে আমাদের সমাজের সাথে মিলাবো ইনশাআল্লাহ। আজকাল মহিলাদের কি অবস্থা, বলে স্বামী বাহিরে সারাদিন কষ্ট করলো, কষ্ট করার পর বাড়িতে আসলো, আসার পরে তার কাজ ছিল একটু সান্ত্বনা দেওয়া, একটু মানসিক প্রশান্তি দেওয়া, কিন্তু আসার পরে এতগুলো অবজেকশন, তোমার মা এটা করছে, তোমার বোনে এটা করছে, তোমার ভাই এটা করছে, আমার এই সমস্যা, থাকতে পারবো না, আমার এইটা দরকার, ওইটা দরকার, আছে কি নাই? কথা কন না, আছে না? নাই, অভাব নাই, অভাব নাই। এজন্য শিক্ষা নেওয়া দরকার। মা বোনদেরকে আল্লাহ তাআলা কেন বানিয়েছেন? আল্লাহ বলেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, বলে পুরুষ মহিলাদের জন্য পোশাক স্বরূপ আর মহিলারা হলো পুরুষের জন্য পোশাক স্বরূপ। বলে আল্লাহ তাআলা পুরুষকে কেন পোশাক বললেন, মহিলাকে কেন আল্লাহ তাআলা পোশাক বললেন? কারণ পোশাকের কাজই হচ্ছে মানুষের মান সম্মান ইজ্জতকে রক্ষা করা, নাকি মান সম্মান নষ্ট করা? কথা বোঝেন না? পোশাক কি কারো মান সম্মান কোনদিন নষ্ট করে? ঢেকে রাখে, দোষ থাকলেও ঢেকে রাখে, পোশাকের নিচে কি আছে দেখতে দেয় না। এজন্য মহিলা হওয়া দরকার। স্বামীর যত দোষ আছে সবগুলোকে আমি ঢেকে রাখবো, আমার স্বামীর একটা দোষ যেন কারো সামনে প্রকাশ না হয়। পুরুষ এমন হওয়া দরকার, আমার স্ত্রী যত দোষ আছে আমি ঢেকে রাখবো, যেন অন্যের কাছে আমার স্ত্রী দোষ প্রকাশ না হয়। কিন্তু আজ যত সমস্যা, যত দোষ বের হয়, স্বামীর কাছ থেকে স্ত্রীর দোষ বের হয়, স্ত্রীর কাছ থেকে স্বামীর দোষে বেশি বের হয়। যে কথা বলতেছিলাম, নবীজির আশ্রয়স্থল ছিল দুইটা। কথা বুঝেন আমার? নবীজির আশ্রয়স্থল ছিল দুইটা। বাহিরে ছিল আবু তালিব, ভিতরে ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে নবুয়তের যখন 11তম বছর আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবু তালিবের মৃত্যু হয়ে যায়, দুনিয়া থেকে চলে গেলেন। বাহিরে যে আশ্রয় দিত নবীজিকে, আশ্রয় শেষ। নবীজির টেনশন, পেরেশান। এই পেরেশানের ভিতরে এক বর্ণনায় আসছে 2 মাস, এক বর্ণনায় আসছে মাত্র 3 দিন। বলে এর ভিতরেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেলেন। কষ্টটা কেমন বাড়লো? নবীজির বাহিরের আশ্রয় শেষ, ঘরের আশ্রয়ও শেষ। এখন নবীজি চিন্তা করলেন যে আমি তো ছোটবেলা বড় হয়েছি তাইফের মধ্যে, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়ার দুধ পান করে ওইখানে বড় হয়েছি। ওইখানের মানুষগুলো তো আমার ছোটবেলার অবস্থা দেখছে, আমি কতটুকু ভালো মানুষ ছিলাম। ওইখানে যাই, দাওয়াত দেই, দেখি তারা নিয়ে মানে বড় আশা নিয়ে যাওয়ার পর ওই তাইফের মানুষগুলা ইতিহাস জানে, বলে নবীজির দাওয়াতকে তো গ্রহণ করেই নাই। বলে নবীজিকে পাথর মারতে 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 রক্তাক্ত করলেন। ছোট ছোট বাচ্চাদেরকে পিছনে লেলিয়ে দিলেন যে ওই দেখো পাগল যাচ্ছে, তোমরা তাকে অত্যাচার করো। নাউজুবিল্লাহ। নবীজি পেরেশান হয়ে চলে আসলেন মক্কার মধ্যে। আয়েশা নবীজি মনকুন্ন শুধু চিন্তা করেন হায় রে কি করবো এখন? আল্লাহ তো মিশন দিয়ে পাঠিয়েছেন, দুনিয়ার কারো কষ্টর দিকে চায় তো আল্লাহর মিশনকে আমি বন্ধ রাখতে পারি না। আল্লাহর মিশন যা আছে আমি তো বাস্তবায়ন করতেই হবে, ঠিক না? আমাকে যদি মেরে টুকরা টুকরা করে দেওয়া হয়, আমাকে যদি জেলখানায় বন্দিও করা হয়, তারপরে তো আল্লাহর মিশন আমি বাস্তবায়ন করতেই হবে। এটাই তো করতেছেন বর্তমানে উলামায়ে কেরাম, এটাই তো করতেছেন। দেখেন না 24 সালের অবস্থা, এই যে 22 থেকে শুরু হয়েছিল 24 পর্যন্ত উলামায়ে কেরামদেরকে ধরে 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 জেলখানায়, সরকারি মেহমানখানায় নিয়ে বন্দী করছে। তারপরে কি উলামায়ে কেরাম হকের কথা ছেড়ে দিয়েছে?
কথা বলেন না, হকের কথা ছেড়ে দিচ্ছেন। একজন আলেমকে জেলখানায় নিয়েছে আল্লাহ তাআলা, ঘরে ঘরে লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তৈরি করে দিয়েছেন, কারণ কাউকে জেলের মধ্যে বন্দী করে দ্বীন ও ইসলামকে কোনোদিন বন্ধ রাখা সম্ভব না। আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ইসলামে একটা বিপ্লব ঘটানোর প্রয়োজন, এজন্য চেষ্টা করবেন। আলোচনা অন্যদিকে চলে যাবে। যেটা বলতেছিলাম, বলে নবীজি কি দ্বীনের মিশন নিয়ে বসে থাকবেন না পালন করবেন? পালন করবেন, কিন্তু কষ্ট তো একটা আছে, চাচাও নাই, স্ত্রীও নাই। গেলাম তাইফের মধ্যে, তারাও গ্রহণ করলো না। মক্কার মানুষগুলো আমাকে অত্যাচার করে, কি করতে পারি চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে দেখতেছেন, কথা কন না আপনারা? আল্লাহ দেখতেছেন না আকাশ থেকে, নাকি আল্লাহ দেখেন না? আল্লাহ তো সবই দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মনক্ষুণ্ণ অবস্থায় তো দেখতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত দুনিয়ার মধ্যে মন খারাপ করে বসে থাকবে তা হতে পারে না। ও জিব্রাইল, যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে গিয়ে আমার কাছে নিয়ে আসো। আমি আল্লাহ আমার হাবিবের সাথে একটু সুখ দুঃখের গল্প করব। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন। এই ঘটনাই আমার আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্রতা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রি ভ্রমণ করিয়েছেন, মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে, ইলাল মাসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বলে কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ পর্যন্ত আমি আল্লাহ অনেক সমূহ, অনেক নিদর্শন সমূহ রেখে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলা যেন আমার হাবিবকে আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি। এজন্য আমি আল্লাহ আমার হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়েছি। পয়গম্বর বলেন, এই ভ্রমণের পুরাটা ঘটনা হয়েছিল এক রাতে। কয় রাত্রে? কথা বলেন। এক রাতে, পুরা রাত্রে না, রাত্রে একাংশে। মানুষ যখন ঘুমিয়ে গেছে, আবার মানুষ যখন জাগ্রত হয়েছে, এর মাঝখানের সময়টা, এর মাঝখানের সময় তো ভ্রমণ কতটুকু করিয়েছে? আসলে ভ্রমণের দুইটা ধাপ আছে। একটা হচ্ছে জমিনে, ভূমণ্ডলে ভ্রমণ, ভূমণ্ডল। আরেকটা ভ্রমণ হচ্ছে উপর জগতে, একবারে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহর কাছে নিয়ে কথা বলেছেন, এতটুকু পর্যন্ত। মুহাদ্দিসিনে কেরাম মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটা ছিল এটাকে বলেন ইসরা, আর মসজিদে আকসা থেকে উপরের যে ভ্রমণ আছে এটাকে বলেন মিরাজ। আবার কোন কোন মুহাদ্দিসিনে কেরাম একসাথে বলতে গিয়ে উভয়টাকেই মিরাজও বলে দেয়। এজন্য আমরা পাইলাম
এই যে পুরা ঘটনাটা ছিল, এটা কিসের ঘটনা? মেরাজের ঘটনা। শিক্ষা নেওয়ার কিছু বিষয়। মেরাজ কখন হয়েছিল, কেন হয়েছিল আমরা পাইলাম নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য। কখন হয়েছিল বলে মুহাদ্দিসিনে কেরাম, ইতিহাসবিদগণ অনেক তারিখ বলছেন। অধিকাংশ মশহুর প্রসিদ্ধ যে তারিখটা বলতেন 27 রজব। কত তারিখ? রজব। গেল না মাত্র 3 দিন আগে। তো এই রজব মাসের যে ঘটনা মেরাজ, এটা থেকে এই দিনের মধ্যে আমাদের জন্য কি আছে এটা জানা দরকার। কেউ কেউ এই রাত্রিটাকে নিয়ে একটু বাড়াবাড়ি করে, আবার কেউ কেউ একটু ছাড়াছাড়িও করে। ছাড়াছাড়ি কারা করেন? ছাড়াছাড়ি করেন নাস্তিক। তারা বলে এই মেরাজের ঘটনা সত্য হতে পারে না, কারণ এটা কাল্পনিক, মানে আসমান পাকা হয়েছে, উপরে গেছে, এটাকে বিশ্বাস করা যায়। এজন্য তারা বলে এটা মিথ্যা। কেউ কেউ একটু বাড়াবাড়ি করে। বাড়াবাড়ি বলতে বলে মেরাজের রোজা আছে, মেরাজের নামাজ আছে। তো আমরা সঠিকটা জানা দরকার। নবীজির আমল থেকে পাইলাম রজব মাস আসলেই নবীজি বেশি বেশি রোজা রাখতেন, আগে বলা হয়েছে। তো পাইলাম নবীজি রজব মাস, শাবান মাস পুরাটাই একটু বেশি রোজা রাখতেন। এই মেরাজ যে রাত্রিতে ঘটনা হয়েছিল 27 তারিখ, ওই দিন রোজা রাখতেন, ওই দিন রাত্রিতে নামাজ পড়তেন, এমন কোন বর্ণনা পাওয়া যায়? কোন বর্ণনা? এটা গুরুত্বপূর্ণ। আমাকে গতকালকে এক মহিলা চাচি এসে বলতেছে, হুজুর আপনারা আমল চলে যায়, আমলের কথা আমরা কন্যা করে। আমি কিতা ঘুমাই, কি আমল ছুটে গেছে কইলাম না, আমল কোয়ার লাগি তো আমরা হুজুর হইছি। বরকর নামাজের রাত গেল, রোজার রাত, রোজার দিন গেল, আপনি আমরা কইলাম না। বলে কোন দিন গেছে? ও 2-3 দিন আগে যে গেছে। পর সুন্দর করে বুঝাই দিলাম, বুঝে গেছে। মানুষ বুঝার সমস্যা, আমরা বুঝাইতে আমরা অক্ষম, আমাদের দুর্বলতা। সঠিক করে বুঝাইতে পারে না, যার জন্য মানুষগুলো ভুলের মধ্যে আছে। আপনি ইবাদত করেন, সমস্যা নেই, কিন্তু এই রাত্রিতে নামাজ পড়তে হবে, এই দিনে রোজা রাখতে হবে, এমন মন মানসিকতা তৈরি করা যাবে না। এমন মন মানসিকতা তৈরি করা যাবে না। আপনি পুরা 2 মাস আপনি বেশি বেশি রোজা রাখেন, পুরা 2 মাস বেশি বেশি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, সওয়াব পাইবেন। তো যে কথা বলতেছিলাম, 27 তারিখ নবীজি বলেন, আমি 27 তারিখ রাত্রি বেলায় আমার ফুফাতো বোন উম্মে হানির বাড়িতে আমার নিজের ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম। এটা নিয়ে কিছু নাস্তিকরা প্রশ্ন করে যে নবীজি ওনার ফুফাতো বোনের প্রতি আসক্ত ছিল, নাউজুবিল্লাহ। নাস্তিকটার প্রশ্ন, বলে কেন? বলে ফুফাতো বোনের ঘরে থাকতো। আরে পাগল, নবীজি লালিত বলে তো কার কাছে হয়েছে? চাচার কাছে। কার কাছে? চাচার কাছে না? তো লালিত পালিত যদি চাচার কাছে হন, থাকবে কি যায় অন্য করে, অন্য মানুষের করে? বলে চাচার করে। বলে বলে উম্মে হানির করে কেন? বলে ওই সময় তো চাচা দুনিয়াতে নাই, তখন তো চাচা তো বোনই তো ঘরের মালিক। এজন্য বলছেন চাচাতো বোন উম্মে হানির বাড়িতে নবীজির নিজের রুমে, বুঝতেছেন কথা? নিজের রুমে ছিলেন। নবীজি বলেন ফাফুরিজা আলা সাকফি বাইতি, আল্লাহর নবী বিশ্বনবী বলেন আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুমের মধ্যে দেখতে পাই কে যেন আমার ঘরের ছাদ পাকা করে আমার কাছে চলে আসছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন আমার কাছে আসলো, কোন দরজা দিয়ে আসে নাই, জানালা দিয়েও আসে নাই, আমার ঘরের ছাদ পাকা করে আমার কাছে আসলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, বলে দরজা থাকতে কেন ঘরের ছাদ দিয়ে আসলেন? বলে আল্লাহ তাআলা পয়গম্বরকে ঘটনার শুরুতেই বুঝাইতে চান, বলে আপনার সাথে আজকে যা হবে দুনিয়ার কোন নিয়মের না, বরং অস্বাভাবিক কিছু আপনার সাথে আজকে ঘটবে। অস্বাভাবিক কিছু, আসমানের উপরে গেলেন স্বাভাবিক, কেউ যায়, দুনিয়ার নিয়ম। বৈজ্ঞানিকরা বলে, বলবো ইনশাআল্লাহ পরে কি বলে। নবীজি বলেন আমার কাছে ঘরের ছাদ পাকা করে আমার কাছে আসলো, আমি দেখলাম জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ।
পয়গম্বর বলে, জিবরাইল এসে বলল, ইয়া মুহাম্মদ কুম, ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি জাগ্রত হন। আল্লাহর নবী বলেন, আমি জাগ্রত হইলাম। জিবরাইল আমাকে নিয়ে গেল হাতিমে কাবা, কাবার পাশে নিয়ে যাওয়ার পর জিবরাইল ওই জায়গার মধ্যে যাওয়ার পর আমাকে জমজম নামক কূপের কাছে নিয়ে আমাকে জমিনের মধ্যে শোয়াইয়া দিল। শোয়াইয়া দেওয়ার পর জিবরাইল তার আঙ্গুল দ্বারা একটি ইশারা করলেন আমার সিনা মুবারক বরাবর। বলে ইশারা করার পর আমার সিনাটা দ্বিখণ্ডিত হয়ে যায়। জিবরাইল আমার ভিতর থেকে আমার কল্প, আমার আত্মাটাকে বের করে নিয়ে আসে। নিয়ে আসা জিবরাইল জমজম নামক কূপের পানি দ্বারা আমার আত্মাটাকে দৌত করে। দৌত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আনা হিকমত এবং ঈমান দ্বারা আমার কল্পটাকে ভরে দেন। ভরে দিয়ে আবার আমার সিনাটাকে আগের মতো করে দেন। স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক কথা বলেন না আপনারা, স্বাভাবিক এমন হয়? হয় না। বলে নবীজির এমন অস্বাভাবিক ঘটনা একবার হয় নাই, নবীজির জীবনের মধ্যে 4 বার হয়েছে। সবগুলা বলতে গেলে লম্বা হবে, শুধু বলতেছি কখন হয়েছে। একবার হয়েছে 3 বা 4 বছর বয়সের সময়। কারণ এই বয়সে মানুষ থাকে বাচ্চা। বাচ্চারা কিন্তু একটা অভ্যাস আছে, শুধু দুষ্টামি আছে কিনা? নবীজির মধ্যেও যদি এমন অভ্যাস চলে আসে, কারণ নবীজিকে আল্লাহ তাআলা স্বাভাবিক কোনো মানুষ বানিয়ে পাঠাইবেন না, পুরা গোটা জগতের জন্য নবীজিকে আল্লাহ তাআলা মডেল বানায় পাঠাইবেন, যার আদর্শ কেউ পড়লেই আদর্শ গ্রহণ করে মুসলমান হইতে বাধ্য হয়ে যায়। নবীজির জীবন নিয়ে রিসার্চ করে অনেক মানুষ গবেষণা করে ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। কারণ এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র আল্লাহ তাআলা আমার পয়গম্বরকে দিয়েছেন, যে চরিত্র পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবীর শেষ পর্যন্ত কাউকে আর দিবেন না। এত সুন্দর চরিত্র দিয়েছিলেন। এজন্যই তো যদি শিশু সুলভ একটা আচরণ নবীজির মধ্যে চলে আসে, এজন্য আল্লাহ তাআলা কল্পটাকে বের করে জমজমের পানি দ্বারা দৌত করে আল্লাহ তাআলা শিশু সুলভ আচরণটা নবীজি থেকে দূর করে নিয়েছে। 2 নাম্বার, নবীজি যখন বালেগ হইলেন, কেউ বলেন 13-14 বছর, কেউ বলেন 20 বছর, যখনই হোক নবীজি যখন বালেগ হইলেন, বালেগ হওয়ার পর বালেগের একটা মাতলামি থাকে কি থাকে না? থাকে। নবীজির মধ্যে যেন এটা না আসে, আল্লাহ তাআলা এই আবার সার্জারি করাই। 3 নাম্বার, নবীজিকে যখন আল্লাহ তাআলা ওয়াহী দিবেন, কোরআন নাজিল করা শুরু করবেন, কারণ কোরআন তো অনেক ভারী বিষয়, অনেক বড় বিষয়, স্বাভাবিক গ্রহণ করার মতো ক্ষমতা কারো নাই। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআন দিয়েছিলেন আসমানকে, আসমান অস্বীকার করেছে। দিয়েছিলেন জমিনকে, জমিন অস্বীকার করেছে। দিয়েছিলেন পাহাড়কে, পাহাড় অস্বীকার করেছে। গ্রহণ করেছে কে? গ্রহণ করেছেন কে? জুড়ে বলেন। আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আপনার আমার নবীজির যে সিনাটা ছিল, সিনা এটা স্বাভাবিক কোন সিনা। বলে আমার পয়গম্বরের যে সিনা ছিল, এই সিনাটা আসমান জমিন পাহাড়ের চাইতে আরো শক্তিশালী ছিল। তা নাহলে তো গ্রহণ করতে পারতেন না। ওই যে তৃতীয়বার এই সার্জারি করাইয়া কোরআন যেন গ্রহণ করতে পারেন, এই যোগ্যতা আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছে। চতুর্থবার এই মেরাজে যাওয়ার সময় বলে কেন করলেন? বলে এটা তো দুনিয়ার মধ্যে ভ্রমণ হবে না, এটা হবে অন্য জগতের মধ্যে। বলে এই ভ্রমণের মধ্যে যদি স্বাভাবিক তো মানুষ এই ভ্রমণটা করতে পারে না, করার জন্য আলাদা একটা যোগ্যতার প্রয়োজন। বলে আল্লাহ তাআলা পাঠায়া এই সিনাটাকে ওপেন হার্ট কইরা সার্জারি কইরা আল্লাহ তাআলা ওই জগতে যাওয়ার মতো যোগ্যতা নবীজিকে আগে তৈরি করলেন, তারপরে বর্ণনা করেছে। বুঝে আসছে কথা? নবীজি বলেন আমার সার্জারি শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন
আপনাকে দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নয়, ওই দেখুন আপনার জন্য একটা বাহন আনা হয়েছে, এটার মধ্যে সওয়ার হন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ভ্রমণ করানোর জন্য জান্নাত থেকে একটা বাহন পাঠিয়ে দিয়েছেন, যার নাম হলো বুরাক। বলে কেমন বাহন পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায়, বলে বুরাকটা দুনিয়ার কোন স্বাভাবিক বাহনের মধ্যে ছিল না। বলে বুরাকের এমন গতি ছিল, এমন তার চলার দ্রুত গতিটা ছিল, বলে আমাদের চোখের পলক একবার ফালাইছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহন নিয়ে আসলেন বুরাক। নবীজি বাহনের মধ্যে উঠলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে দুনিয়া থেকে ভ্রমণ শুরু করলেন। দুনিয়ার মধ্যে ভ্রমণ শুরু। এই সফরের কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাঠকৃত আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে ভ্রমণ করালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ওইখানে যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বলে আমি মসজিদে আকসার মধ্যে যায় দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির পর থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূলগণ পাঠাইছেন, আল্লাহ তাআলা সব পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে জমা করেছেন। নবীজি ওযু করলেন, নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে গেলেন, কিন্তু কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পয়গম্বরের হাতের মধ্যে ধরে বলে, পয়গম্বর আজকে যত মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব আছে সবগুলাই আমার রব দিয়ে থাকবেন আপনাকে। হাতে ধরে সামনে দিয়ে দিলেন, পয়গম্বর নামাজ পড়াইলেন, পয়গম্বরের ইমামতিতে জামাত আদায় হইল। এই কারণেই তো আমার আপনার পয়গম্বর ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত ইমাম, সমস্ত নবীগণ মুরসালিন গণের ইমাম হলেন আপনার আমার পয়গম্বর। দেখেন মর্যাদা কেমন। আল্লাহর নবী বলেন, যখন নামাজ আদায় করে মসজিদ থেকে বের হইলাম, আমার কাছে দুইটা পাত্র আনা হইল। এক নাম্বার হলো শরাব, মদের পাত্র, আরেক নাম্বার হলো দুধ। আল্লাহর নবী বলেন, আমি শরাবটাকে গ্রহণ করি নাই, দুধটাকে গ্রহণ করছি। জিবরাইল বলেন, কাদ ইখতারতাল ফিতরা, বলে আপনি স্বাভাবিকটাকে গ্রহণ করেছেন। আপনি যদি এই শরাবের পাত্রটাকে গ্রহণ করতেন, আল্লাহ পাক আপনার সমস্ত উম্মতকে গুমরাহির মধ্যে ঢেলে দিতেন। নবীজি বলেন, আমার কাছে একটা সিঁড়ি দাঁড় করানো হলো। সিঁড়ি, ওই যে মেরাজ, উরুজ, সিঁড়ি দাঁড় করানো হলো। দুনিয়ার সিঁড়ি নেই, আমরা সিঁড়ি পায়ে হাইটে হাইটে উঠতে হয়, এখন উঠতে হয় না। ওই যে লিফট আছে, লিফট। নবীজির জন্য এমন সিঁড়ি দিলেন, নবীজি কষ্ট করে উঠতে হয় না, শুধু পা রাখছেন আর মুহূর্তের ভিতরে। আল্লাহর নবী বলেন, আমাকে নিয়ে প্রথম আকাশের মধ্যে যাওয়া হয়। প্রথম আকাশের মধ্যে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজার মধ্যে কটকট করলেন। আসমানের দরজার দারোয়ান ফেরেশতা বলেন, মান হাদা, আপনি কে? বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। বলে, ওয়া মা হুয়া, আপনার সাথে উনি কে? বলে, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাল বুইসা ইলাই, বলে আপনাকে কি পাঠানো হয়েছে ওনার কাছে? বলে হ্যাঁ, আমাকে ওনার কাছে পাঠানো হয়েছে। আমাকে আল্লাহ তাআলা ওনার কাছে পাঠিয়েছেন আমি যেন ওনাকে স্বাগতম জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাই। দেখেন শিক্ষার বিষয়, ওই যে বলছিলাম শিক্ষা। জিবরাইল আসমানের মধ্যে যাওয়ার পর ফেরেশতার কাছে অনুমতি চাইলেন। বলে জিবরাইল তো সমস্ত ফেরেশতাগণের সর্দার, সর্দারে কারো কাছে অনুমতি চাইতে হয়? দরকার নেই। বলে কেন চাইলেন? বলে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। বলে কি? বলে আপনি ঘরের মুরব্বী, আপনি ঘরের বড়, তারপরে আপনার ঘরেও যদি প্রবেশ করেন আপনি সালাম দেন, অনুমতি লন, তারপরে ঘরের মধ্যে প্রবেশ করেন। বলে কেন? বলে আপনি যদি অনুমতি না নিয়ে কথা না বলে আপনি টাস করে ঘরের ভিতরে গিয়ে ঢুকে পড়লেন, আপনার মেয়ে আপনার মার সামনে এমন পরিস্থিতিও পড়তে পারে যেটা আপনার জন্য লজ্জাকর হতে পারে। এজন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে শিক্ষা দিলেন যে অনুমতি লও। অনুমতি লইলেন, প্রথম আকাশের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বলেন আমি প্রথম আকাশের মধ্যে যা দেখি আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পাশে দুই দল মানুষ রয়েছে। আদম আলাইহিস সালাম যখন ডানে চান মুচকি হাসি দেন, যখন বাম দিকে চান চেহারাটাকে মলিন করে ফেলেন। আমি বললাম ও ভাই জিবরাইল, আমাদের পিতা এমন কেন করছেন? বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যে মানুষগুলা রয়েছে ওইগুলা হলো আদমের জান্নাতি সন্তান। জান্নাতি সন্তানগুলার দিকে যখন চান নিজেকে আনন্দিত মনে হয়, আর যখন জাহান্নামী বাম দিকের জাহান্নামী সন্তানগুলার দিকে চান তখন নিজেকে নিজের কাছে লজ্জিত মনে হয়। পয়গম্বর বলেন আমাকে দ্বিতীয় আকাশের মধ্যে নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় আকাশের মধ্যেও এভাবে অনুমতি নেওয়া হয়। দ্বিতীয় আকাশে গিয়ে দেখা হয় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আমাকে নিয়ে যাওয়া হয় তৃতীয় আকাশের মধ্যে। তৃতীয় আকাশের মধ্যে যে দেখা হয় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলে আমাকে নিয়ে যাওয়া হয় চতুর্থ আকাশের মধ্যে। চতুর্থ আকাশের মধ্যে যা দেখা হয় হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলে আমাকে নিয়ে যাওয়া হয় পঞ্চম আকাশের মধ্যে। পঞ্চম আকাশে গিয়ে দেখা হয় হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলে আমাকে নিয়ে যাওয়া হয় ষষ্ঠ আকাশের মধ্যে। ষষ্ঠ আকাশের মধ্যে নিয়ে যাওয়ার পর আমার দেখা হয় হযরত মূসা আলাইহিস সালামের সাথে। বলে আমাকে নিয়ে যাওয়া হয় সপ্তম আকাশের মধ্যে। সপ্তম আকাশের মধ্যে নিয়ে যাওয়ার পর আমার সাক্ষাৎ হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সময় কম, সংক্ষেপে বলতেছি। বলে সপ্তম আকাশের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম। প্রতিটা আকাশের মধ্যে প্রত্যেক নবীগণ আমাকে স্বাগত জানাইলেন, আমাকে আহলান সাহলান দিলেন, গ্রহণ করলেন। সপ্তম আকাশে যাওয়ার পর সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা, ওইখানে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর এখান থেকে আপনি একা একা যেতে হবে, আমি আর যাওয়ার সুযোগ নাই। বলে ওই জায়গাটা এমন একটা জায়গা, কারণ এখন তো কথা বলবেন হাবিব এবং মাহবুব, দুই বন্ধু। দুই বন্ধুর মধ্যে এমন কিছু কথা হবে যেগুলা দ্বিতীয় তৃতীয় একজন থাকলে ডিস্টার্ব হতে পারে। বলে এখন তো হাবিব এবং মাহবুবের কথা হবে। জিবরাইল বলে পয়গম্বর আমি যাওয়ার আর সুযোগ না, আপনি যান। আল্লাহর নবী আল্লাহর কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর মানুষ যখন কারো কাছে যায়, কারো বাড়িতে যায়, খালি হাতে যাওয়া যায়? খালি হাতে যাওয়া যায়? আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার কাছে আসলাম, আমি হাতে নিয়ে আসছি, খালি হাতে আসি নাই। বলে পয়গম্বর হাবিব কি নিয়ে আসছেন? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। আত্তাহিয়াত আমার জবান দ্বারা যে ইবাদতগুলো আছে, লিল্লাহি ওয়াস সালাওয়াত আমার দেহ দ্বারা যে ইবাদতগুলো আছে, ওয়াত তাইয়্যিবাত আমার মাল দ্বারা যে ইবাদতগুলো আছে, আমার জবানের, আমার দেহর, আমার মালের যত ইবাদত আছে
আমি আল্লাহ আপনার জন্য সবগুলা হাদিয়া স্বরূপ নিয়ে আসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া পেয়ে খুশি। মিষ্টি যদি নিয়ে যায়, মিষ্টি খাইতে দেয় কি দেয় না মেহমান রে? দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন হাবিব আপনি আমার জন্য 3 ধরনের হাদিয়া নিয়ে আসলেন, আমিও আপনাকে 3টা হাদিয়া দিচ্ছি। 1 নাম্বার হলো আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি। আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আমার পক্ষ থেকে রহমত। ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে বরকত। সালাম, রহমত, বরকত সবগুলাই আপনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলে আল্লাহ আমাকে দিবেন, আমি যে দুনিয়ার মধ্যে আমার উম্মতের রাইকে আসছে তারা কিছু দিবেন না? দেখেন কেমন আমাদের পয়গাম। আল্লাহর কাছে ওই বিশেষ মুহূর্তে যাই আমাদেরকে বলেন নাই, বলতেছে আল্লাহ আমাকে দিচ্ছেন, আমার উম্মতদেরকে দিবেন না। বলে আমাকে যা দিচ্ছেন আমার উম্মতকে তা দেন, বলে দিলাম সবার জন্য। সুবহানাল্লাহ।